আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আহলান ওয়াসাহলান মারহাবান বিক। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। বারাকাল্লাহু ফিক সিদ্দিক ভাই। আমরা জানি যে একেবারে শেষ প্রান্তে আপনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনার সামনে যে স্বপ্নটি আপনি দেখেছেন একেবারে আপনার সামনেই আছে। ইতিমধ্যে আমরা এটাও জানি যে আপনি উমরার টিকেটও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন শুধু জানা বাকি আছে যে ৫ জনের মধ্যে আপনি কততম হতে যাচ্ছেন। ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি। তাহলে আমরা আসুন বসে ঝটপট রাউন্ডের প্রশ্নোত্তরটা আমরা সেরে ফেলি ইনশাআল্লাহ। 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 আল্লাহর নামে আমি তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরাটি একটি খনিজ পদার্থের নামে নামকরণ করা হয়েছে? সূরা হাদিদ। সঠিক উত্তর। কোন কোন সালাতে রাত ও দিনের ফেরেশতাগণ একত্রিত হন? ফজর ও আসর। সঠিক। কোন উম্মুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমের আপন খালা ছিলেন? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন? তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের সর্ববৃহৎ কোরআন মুদ্রণ ও অনুবাদ প্রতিষ্ঠানের নাম কি? কিং ফয়সাল। বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স। স্বাধীন সালতানাতের পর বাংলা শাসন করেন কারা? নবাব। আফগানরা। ইবনে সিনা কত বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন? 40। 17 বছর বয়সে। গায়েবের 5টি চাবিকাঠি রয়েছে, এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? সূরা সাজদা। সূরা লোকমান। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম। এই 8টি প্রশ্নের মাঝে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা আপনার মাধ্যমে আমরা 8টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আমি তাহলে আপনাকে এখন বিদায় দিচ্ছি। পরে আবার